কিন্তু ঠাম্মি, আপনি আমাকে এই চাবিটা দিচ্ছেন কেন? দেশের বাড়ির চাবি। আমি চাই তুমি আর দাদু ভাই কটা দিন গিয়ে ওখানে কাটিয়ে এসো আনন্দ করে। ও তার মানে হানিমুন। সে তোমরা শান মুন যা বলবে বলো, আমি তোমাকে বললাম তো কটা দিন গিয়ে দেশের বাড়িতে থেকে এসো, ভালো লাগবে। যাও। আরে ঝিনুক, যাও হানিমুন সেলিব্রেট করো। আমাকে না, দিদিকে বল। কিন্তু আমি অনেক কাজ আছে এখন। যদি ঠাম্মি বলছি, ওনার যদি অসুবিধা থাকে আমরা না হয় পরে কখনো যাব। না না, আমি কোনো কথা শুনবো না, এটা আমার আদেশ। আর কার এত বড় সাহস যে আমার আদেশ শুনবে না? শুনি। শোনো দাদু ভাই, তুমি, সুধা, ঝিনুক আর সমুদ্র তোমরা যাবে আমাদের দেশের বাড়ি। সেইখানে আমাদের কুলদেবতা আছেন, বুঝলে? আর সুধা, তুমি হলে আমাদের এই প্রজন্মের বড় বউ, আমারই উচিত ছিল তোমাকে ওখানে নিয়ে গিয়ে পুজো দিয়ে নিয়ে আসা। কিন্তু আমাদের ওই লক্ষ্মী প্রতিমা চলে যাবার পর থেকে আমি আর সেখানে যাইনি। তোমরা দুটিতে গিয়ে জোড়ায় ওই কুলদেবতার পুজো দিও, কেমন? আসলে আমার শ্বশুর মশাই আমাকে বলেছিলেন এই বাড়িতে লক্ষ্মী প্রতিমা প্রতিষ্ঠা করার জন্যে, কিন্তু সে দায়িত্ব তো আমি পালন করতে পারিনি। তুমি তোমার কর্তব্যটা করো। গয়নাগুলো ঢুকিয়েছিস? সব ঢুকিয়েছি, শাড়ি টাড়ি সব। সুধা, এনাও এনাও, এর মধ্যে শাড়ি আর গয়না আছে, ঠিক আছে? এটা দিয়ে আমাদের কুলদেবতাকে পুজো দিই। সমুদ্র, শোনো, ওই বাড়িতে আমাদের পূর্বপুরুষের অনেক আশীর্বাদ আছে, তোমাদের ওপরেও কৃপা বর্ষণ করবেন তেনারা। আর তাছাড়া ওই লক্ষ্মী প্রতিমা চুরি হয়ে যাবার পর একজন সাধু আমাকে দেখা দেন, জানো? তিনি আমাকে বলেছিলেন ওই বাড়ির দরজা লোহার শেকল দিয়ে বেঁধে দিতে। আর তিনি একথাও আমাকে বলেছিলেন যে 20 বছর পর যখন এই পরিবারের বড় নাত বউ আসবে, সেই পারবে ওই অভিশাপ কাটাতে। দেখো, আজ এত বছর পর এই মকর সংক্রান্তিতে আমার সেই কথাটা মনে পড়েছে। আর আজই রওনা হবে তোমরা, কেমন? ওই দেশের বাড়িতে শম্ভু আছে, আমি তাকে সব জানিয়ে দিয়েছি। সে বাড়ি ঘর একেবারে ঘরদোর পরিষ্কার করে রাখবে। শম্ভু আমাদের খুব বিশ্বস্ত লোক। জানি না সাধু বাবার কথা সত্যি হবে কি না, তবে আমার বিশ্বাস তোমার পা পড়লে আমাদের সব অমঙ্গল কেটে যাবে। শুভ বিবাহ 27 জানুয়ারি থেকে নতুন সময়, প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায়।